যেহেতু আমি হার্ডকোর গেমার, সো আমার দুইটা মনিটর লাগে বলতে কি, আগে আমার প্রাইমারি মনিটর ছিল এটা, আর এটা আমি নিউ নিছি প্রাইমারি মনিটরটা, এখন সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ডারি মনিটর হয়ে গেছে। তো এখন যে সমস্যাটা হচ্ছে যে এটার যে স্ট্যান্ডগুলো অনেক ওয়াইড এবং অনেক জায়গা নেয়, এবং টেবিলটা আসলে পরিষ্কার করার সময় অনেক মানে ক্যাচালে পড়তে হয়। তো এই জন্য আসলে এটা মানে অনলাইন থেকে একটা মনিটর স্ট্যান্ড অর্ডার করছি, ডুয়েল গ্যাস স্প্রিং মাউন্ট। হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল, আর প্যাকেটটা একদমই নর্মালভাবে আসছে, উপরে কোনো ব্র্যান্ডের লোগো টোগো বা ওরকম প্যাকেট কোনো ছিল না, জাস্ট এভাবে একটা নর্মাল বক্সের মধ্যে দিয়ে দিছে। তো এটা হচ্ছে বক্সটা, এর মধ্যে কি কি আইটেম থাকবে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওয়েল, এটা হচ্ছে একটা হোল্ডার, এটা হচ্ছে একটা মনিটর হোল্ডার, একটু এখানে রাখলাম সাইডে, আবার স্পট না পড়ে, যেহেতু আমার শখের টেবিল অনেক। হ্যাঁ, অবশ্যই যারা টেবিলের রিভিউটা দেখেন নাই তারা আমার চ্যানেলে টেবিলের রিভিউটা দেওয়া আছে, এবং আমার একটা চেয়ার আছে এখানে, চেয়ারটার রিভিউ কিন্তু মানে করছিলাম যখন কিনছি। তো আশা করি ওগুলো যদি দেখার দরকার হয় দেখে নেবেন চ্যানেল থেকে। আর এটা হচ্ছে মেন স্ট্যান্ড, এটা হচ্ছে আর একটা মনিটর হোল্ডার, অর্থাৎ দুইটা আর্ম। হ্যাঁ, দুইটা মনিটরের জন্য দুইটা আলাদা আর্ম। আর এগুলো হচ্ছে টেবিল মাউন্ট, টেবিলের সাথে লাগানোর জন্য মাউন্ট। এটাকে ধরে রাখবে কোন এক সিস্টেমে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে কীভাবে সেট করতে হয়। এর মধ্যে আছে অনেকগুলো নাট, আর এখানে আছে স্ক্রু বা এটাকে কী বলে, এল কি বলে, আর এখানে আরেকটা ক্যাবেল হোল্ডার হয়তো বা, মানে তারটার হোল্ড করার জন্য কিছু একটা হবে। এটা খুবই সুন্দর, মানে দেখতে সিম্পলের মধ্যে। এবং এটার প্রাইস এবং কোথা থেকে নিয়েছি আমি সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন সেট আপ করা যাক। সো প্রথমে টেবিল মাউন্ট যেটা আছে, এটা হচ্ছে এখানে লাগবে, যেটা কিনা টেবিলের উপরে থাকবে এভাবে, মানে মেইন হোল্ডারটা যেটার উপর এই আর্মগুলো বসবে সেট হবে, সেটার এটা এখানে সেট করতে হবে। মূলত তিনটা এখানে হোল দেওয়া আছে, তিনটা হোলে ধরে এই যে নাটগুলো আছে, আমি একটু নাটটা দেখাই। এটার নাম হচ্ছে ঠিক আছে, এই নাটটা এখানে এটার মাধ্যমে বসাতে হবে, ঠিক আছে। সো এটা আমরা সেট করে ফেলি। তো এখানে চারটা দুইটা আর্ম, আর যে আর্ম দুইটা মানে কিসের উপর বসবে এই দুইটা আলাদা আসে, এইটা আলাদা আসে এবং এইটা আলাদা আসে, এবং এটা আর হচ্ছে এটা, এই চারটা জিনিস আলাদা থাকে। তো আমি কনফিউজড হয়ে গেছিলাম, কারণ এই দুইটা পার্ট ভিতরের দিকে ছিল, তো পরবর্তীতে পিছনের দিকে ছিল আর কি। তো পরবর্তীতে ওইটা আমি পাইছি, আমি কনফিউজড হয়ে গেছিলাম কীভাবে সেট করব। তো আর এই ভিতরে এই দুইটা মুভেবল, এটা হচ্ছে আপনার সাপোর্ট, যাতে এটা নিচে না পড়ে যায়, এবং আপনি এটা যদি আর উপরে উঠে টাইট করে দেন এটা নিচের দিকে নামবে না, ঠিক আছে। যদিও এটা টাইট করার অপশন থাকে, কিন্তু ডাবল সেফটি আর কি। আর এটা হচ্ছে ক্যাবেল, এটার মধ্যে থেকে নেওয়া যাবে। এই তো আমরা এখন মনিটরটা সেট করব, আর মনিটর সেট করার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কেমন লাগে বা এটার স্ট্রেংথ কেমন। এই একটা মনিটর আমাদের খোলা হয়েছে কেবল, ভিউসনিকের যে 144 হার্টজের যে মনিটরটা, এটা সেট মানে কেবল খোলা হয়েছে। আর আরও একটা মনিটর, ওই যে অরাসের 240 এফপিএসের যেটা, এটাও সেট করব। প্রথমে এটা, তারপরে ওটা মেইনটা আর কি। তো আমরা সেট করে দেখাচ্ছি যে কীভাবে সেট করতে হবে। এই এখানে মনিটরে 4টা নাট সেট করতে হবে পিছনের, আর ওটা 4টা নাট দিয়ে এটা সেট করতে হবে। ওয়েল, চারটা টোটাল 8টা নাট টাইট দিয়ে দুইটা মাউন্ট করলাম মনিটর। এটা হচ্ছে আমার প্রাইমারি যেটা অরাসের F12 5F, আর হচ্ছে ভিউসনিকের যেটা আছে, এটা দুইটাই মাউন্ট করা আছে। ভালোভাবে নাটগুলো লাগাই নিছি যাতে কোনোভাবে ছুটে না আসে। এবার হচ্ছে ফাইনাল সেট করার পালা। আমরা এটাকে আসলে এই পাশে বসিয়ে সেট করছি, মানে টেস্ট করার জন্য বা সেট করার জন্য। এবার ফাইনালভাবে নাট টাট সব টাইট দিয়ে আমরা এই সাইডে বসাবো, এবং আমার চেয়ার থাকে এখানে বসে আমরা খেলি। সো ফাইনাল রেজাল্টটা দেখা যাক কী হয়। এর মধ্যে দুইটা মনিটর মাউন্ট করার জন্য আসলে দুইটা প্যাকেট দেওয়া হয়েছে, 4টা করে আইটেম থাকে একটা প্যাকেটে। এটা হচ্ছে রাবার ওয়াশার, এখানে থাকে স্টিল ওয়াশার, এক সাইজের নাট WB, আর এটা হচ্ছে MA, সরি এটা হচ্ছে MB, আর এটা হচ্ছে MA। তো আমাদের এই নাটগুলো লাগে নাই, কারণ আমাদের মনিটরের সাথেই 4টা করে নাট ছিল, তো মনিটরের বিল্ডিং যেগুলো ছিল ওগুলোই লাগাইছি। তো এখন হচ্ছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তারপরে মনিটরগুলো সেট করতে হবে। এর আগে আমরা একটু এই তারের জঞ্জালগুলো একটু পিছন থেকে ক্যাবেলগুলো ম্যানেজমেন্ট করব, তারপরে হচ্ছে ফুল সেট আপ। ওয়েল, এই মেইন যে মনিটর
সেটা মানে মিডলে রাখার জন্য আসলে যে মেইন যে হোল্ডারটা মাউন্টটা সেটা কিন্তু একদম টেবিলের কর্নারে বসানো হয়েছে। ফার্স্টে মাঝখানে বসেছিলাম, তো মনিটর একদম এই সাইডে চলে আসে, যেহেতু আমার পিসির সাইজ অনেক বড়, যার কারণে এপাশে একটু চাপাই দিতে হয়েছে বেশি। সো এখন ক্যাবেল ম্যানেজমেন্টের পালা, সবটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না। সো আমি ট্রাই করবো ফাইনাল আউটপুটটা ভালোভাবে দেখানোর। ওয়েল, আমাদের মনিটর মাউন্টারটা সেট হয়ে গেছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব পিছন থেকে কেমন দেখাচ্ছে বা এটার কাজ মানে কাজটা কীরকম করে সেটা আমরা দেখার ট্রাই করব পিছন থেকে। সামনে থেকে যদি লুকটা দেখাই, এটা কিন্তু আপনি যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন, অর্থাৎ এই যে মনিটরটা আছে এটাকে আপনি কোনো নাট বা কোনো কিছু চেঞ্জ না করে আপনি সোজাসুজি যেভাবে করে দিতে পারবেন, এটাকেও ওভাবে করে দিতে পারবেন, এবং যেভাবে খুশি আপনাকে উপরে নামানো, নিচে উপরে উঠানো, নিচে নামানো, এটাও সেম ক্ষেত্রে আপনার দেখা যায় যে সামনে আগানো, পিছানো সব কিছু কিন্তু খুবই ইজিভাবে করা যাবে। আপনার কোনো কিছু টাইট বা ঢিল করতে হবে না, নাট একদম যেভাবে আছে জাস্ট আপনি ধরে এটাকে টান দিলেই কিন্তু সরে আসবে, আবার টান দিলেই হয়ে যাবে। আপনার যে পজিশনে খুশি সেই পজিশনে আপনি রাখতে পারবেন। এবং এটা কিন্তু গ্যাস স্প্রিং, এটার মধ্যে কয়েকটা ভার্সন আছে, এবং আমি যে ভার্সনটা নিয়েছি সেটা কোনটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমার সেটআপটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, কম্পিউটার বা যে কোনো মানে এই ইলেকট্রনিক রিলেটেড, আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। আমি চেষ্টা করবো, আমি আসলে চেষ্টা করি যে আমাদের ভিডিওর কমেন্টে কোনো প্রশ্ন কেউ করলে সেটার সঠিক উত্তর দেওয়ার, না জানলেও সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি আমার রুমের একটা মানে আপনাদের ভ্লগ করে দেখাবো যে রুমটা কীভাবে তৈরি করছি বা এখানে কি ছিল আসলে, সেটা নিয়ে পরে একটা ভিডিও আসবে। তারপর আইপিএসের ব্যাপারে ভিডিও আসবে। ওভারঅল আমি চেষ্টা করি যারা যারা পিসি লাভার আছেন বা গেমার আছেন তাদের জন্য ছোট ছোট কন্টেন্ট নিয়ে আসা, যাতে করে তারা উপকৃত হয় এবং ইউজফুল কিছু গ্যাজেটস আপনাদের সামনে তুলে ধরে, যেগুলো আসলে রিয়েল লাইফে অনেক বেশি রিলেট করা যায়। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে. Hopefully I'll drop all the basic things about this product, and hopefully you all hit the like button and you will subscribe my channel. Thank you all. Thank you again. Yeah.